বাংলার রাজনীতি এখন উত্তাল। কেউ জানে না মমতা দিদির ভাগ্যে আসলে কি আছে। সম্প্রতি মোদী সরকার মালদহের জনসভায় 3টি মূল বার্তা দিয়েছেন, যা রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সরাসরি প্রভাবিত করছে। আজ আমরা সেই 3টি বার্তা বিশ্লেষণ করব। বক্তব্য 1, এই সরকার পালানো দরকার। মোদী বলছেন, বর্তমান সরকারকে উৎখাত করা দরকার। এটি শুধু রাজনৈতিক হুঁশিয়ারি নয়, এটি ভোটের মেজাজ এবং জনমতকে প্রভাবিত করার সরাসরি প্রচেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বার্তা রাজ্যকে অস্থিতিশীল করতে পারে, কারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। প্রশ্ন, এই বার্তায় সাধারণ মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেখবে? রাজনৈতিক উত্তেজনা কি ভোটের ফলাফলের উপর প্রভাব ফেলবে? দ্বিতীয় বার্তায় মোদী বলছেন, রাজ্যে অনুপ্রবেশকারীদের কার্যক্রমে সরকার সহায়তা করছে। এটি রাজনৈতিকভাবে ভয়ের বার্তা তৈরি করছে, যা ভোটারদের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে। এখানে প্রশ্ন ওঠে, কারা এই অনুপ্রবেশকারী যাদেরকে সরকার প্রাধান্য দিচ্ছেন? ওপার বাংলায় যারা বাংলা ভাষা বলে তাদেরকে কি অনুপ্রবেশকারী হিসেবে দেখা হচ্ছে? প্রশ্ন, এটি কি কেবল নির্বাচনী কৌশল, নাকি দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাবও তৈরি করছে? উন্নয়নের প্রতিশ্রুতি ও ভোটার আস্থা। তৃতীয় বক্তব্যে মোদী বলছেন, ভোটাররা উন্নয়নকে ভোটের মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করবেন। এটি ভোটের নেতৃত্ব ও সিদ্ধান্ত প্রভাবিত করার সরাসরি প্রচেষ্টা। রাজ্যের মানুষের মধ্যে ভবিষ্যতের আশা এবং ভয় একসাথে তৈরি হচ্ছে। রাজনৈতিক স্ট্র্যাটেজি কেবল ভোটের জন্য নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে। এই 3টি বক্তব্য একসাথে দেখলে রাজনীতি প্রভাব কেবল নির্বাচনের সময় নয়, ভবিষ্যতের জন্যও গভীর প্রভাব ফেলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাঙালিদের নিজের মাতৃভূমি থেকে দূরে ঠেলা হবে। এটা কি সত্যি সম্ভব? এই রাজনীতির খেলা কেবল ভোটের জন্য নয়, বাংলার মানুষের নিরাপত্তা, ভোট এবং ভবিষ্যতের ইস্যু। নিজের মাতৃভূমিতে থাকতে যে অবস্থানে আছেন সেটাই শ্রেয়। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বিশ্লেষণ প্রথম সচেতন মানুষগুলোর জন্যই দেওয়া হয়ে থাকে।